ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকে আমরা চলে এসেছি আমাদেরই এক পাড়ার এক কাকু। কাকু আপনার নামটা প্লিজ বলবেন। অলোক মিত্র। এই যে অলোক মিত্র কাকুর কাছে পৌঁছে গেছে। এই কাকু প্রতিদিন রাত্রিবেলা কাজ থেকে আসার পর রান্না করেন। তা এই রান্না হচ্ছে এই যে দেখুন ওপরে প্লাস্টিক টাঙানো আছে, এই প্লাস্টিকের নিচে বসে ঢাকা দিয়ে সুন্দরভাবে রান্না করতে। রান্না কি আছে দেখি একটু, কি রান্না হচ্ছে? আচ্ছা, এটা কি রান্না হচ্ছে? এটা মাংস দিয়ে ভাতে ভাত তৈরি করি। এটা কাদের জন্য তৈরি করা হচ্ছে? এই করি ওগুলো জীবেদের কুকুরদের জন্য, ডগিদের জন্য, এই রাস্তা এদের জন্য। আচ্ছা, এটাকে আপনি প্রতিদিন করেন? প্রত্যেক দিন দুবেলা দিই। আচ্ছা, রাত্রে দিই আর কিছুটা রাখি সকালের জন্য। আচ্ছা, এটার জন্য আপনাকে কি কোনো ডোনেশন বা কোনো কিছু পান আপনি? কারো কিছু কোনো হেল্প পাই না। তাহলে কি নিজের পয়সা নিজে খেতে খুঁটে নিয়ে এসে তৈরি করে। আপনি কি করেন? আপনি কি করেন? যা কাজ পাই, আপনি যখন যেমন কাজ পান তেমন করেন, সেটাকে দিয়ে এই কত ছেলেদের জন্য আপনি তৈরি করে তাদেরকে প্রতিদিন দেন। তা এটা তৈরি এখন আপনার হয়ে গেছে? মোটামুটি হয়ে গেছে। আচ্ছা, এবার দেবো ওদেরকে এই থালাতে। আচ্ছা, এটা প্রতিদিন গরম গরম নামিয়ে তারপর ওদেরকে সার্ভ করা, তাই তো? আচ্ছা, এটা কিভাবে দেওয়া হয়? এটা কিসের মধ্যে দেন? এই যে বাজিগুলো আছে, এই বাজিগুলোকে এইখানে চারটে শুয়ে আছে, চারজন। এই চারজনকে এটা চারজন দেবো। আচ্ছা, বাকি কাগজ কেটে নিয়ে এখন। আচ্ছা, কাগজ কেটে নিয়ে এই পাড়ায় যাব, ওই পাড়ায় যাব, দুটো পাড়ায় ঘুরে। মানে শুধু আপনি এই পাড়ার মতো না, এর বাইরেও অন্য পাড়াতে গিয়েও দিয়ে আসেন? মোটামুটি দুবেলা মিলিয়ে টোটাল কত জনকে দেওয়া হয় এখন? দুবেলা মিলিয়ে প্রায় করতে গেলে 14 জনকে। আচ্ছা, আগে দিতাম কালীঘাটে, এখন আর যেতে পারি না, সময় পাই না বলে। আচ্ছা, আচ্ছা, তাই ওই কাজ থেকে এসে এই রান্না করি, রান্না করে এদেরকে দিই। আচ্ছা, এটা তো অনেক সময় অনেক রকম অসুখ বিসুখ বা অন্য কুকুর এসে একটা কুকুরে কামড়ে দিচ্ছে, এই ধরনের তখন অনেক কিছু ঘটে। আমি তখন আমার ডক্টরের সঙ্গে কিছু জানা পরিচিত আছে, ওদের ওনাদের কাছে ডিসিশন নিয়ে আসি, সাজেশান নিয়ে আসি, নিয়ে এসে ওনারা যে মেডিসিনগুলো বলেন ওগুলো ওদের ব্যবহার করি, খাওয়ালে মোটামুটি সুস্থ হয়। তাই মেডিসিনগুলো কি আপনি নিজের পয়সা? আমি সব নিজের পয়সা কিনি। আচ্ছা, তারা ডাক্তারবাবু যেগুলো বলে দেন ওই ওষুধগুলো আমি লিখে নিয়ে আসি, নিয়ে এসে ওষুধের দোকান থেকে কিনে ওদেরকে খাওয়াই, মোটামুটি সুস্থ থাকে। আচ্ছা বন্ধুরা, আপনারা দেখছেন যে এই কাকুর সামান্য কিছু হয়তো রোজগার করে, আমি ঠিক জানি না উনি কত মাস গেলে রোজগার করেন, কিন্তু উনি বলছে মানে উপার্জনের প্রায় বেশিরভাগটাই উনি তুলে মানে খরচ করেন এই পশুদের জন্য। ঠিক আছে, আমরা অনেক মানুষ আছে হয়তো এদের পাশে এসে দাঁড়াতে চাই, হয়তো সময় বা সুযোগের অভাবে আসতে পারেন না। আপনারা যদি চান প্রত্যেকে আসতে পারেন, ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনারা যদি মাস গেলে বা যার যেমন সামর্থ্য সবাই যদি কিছু কিছু করে ওনার হাতে তুলে দেওয়া হয়, তাহলে উনি হয়তো আরও আজকে 14টা থেকে হয়তো 140টা কুকুরকে উনি সেবা দিতে পারেন। নমস্কার।